আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। যে টাকাগুলি লোনগুলি নিচ্ছে, এই লোনগুলির অনুমোদনের আগে সংশ্লিষ্ট ব্যাংক কী করে? সংশ্লিষ্ট ব্যাংক যে লোনের জন্য আবেদন করে, ওই ব্যক্তির এনআইডি চেক করে, স্থায়ী ঠিকানা চেক করে, সে এই ল্যান্ড বা এই জমি বা এই ফ্ল্যাটটি অন্য কোথাও মর্গেজ রেখেছে কিনা এটাও চেক করে, এবং সরেজমিনে যায়। সরেজমিনে গিয়ে ভিজিট করে দেখে যে ফ্ল্যাটটির এগেনস্টে বা যে ল্যান্ডের এগেনস্টে লোন নিতে চাচ্ছে এই ল্যান্ডটি কি সঠিক আছে কি না। যদি এইটা করতো তাহলে একটি ফ্ল্যাটের এগেনস্টে 5টি 7টি ব্যাংক থেকে লোন নেওয়া সম্ভব হতো না। আচ্ছা, আজকে আপনাদের ডাকা এইটাই আমার উদ্দেশ্য, যে কিভাবে প্রতারক চক্র তাদের বিভিন্ন জায়গায় এই প্রতারক চক্রের দ্যাট ইজ অর্গানাইজ ক্রাইমে এরা জড়িত। প্রত্যেক অফিসেই তাদের এই গ্রুপের লোক আছে। আপনি 10টা এনআইডি কার্ড চান, তারা করে দেবে। একটা ফ্ল্যাটকে 10টা দলিল দেখাইতে চান, তারা করে দেবে। 10টা দলিল থেকে 10টা ব্যাংক থেকে লোন আনতে চান, তারা করে দেবে। তা মানুষ, সাধারণ মানুষ যেন এই প্রতারকদের খপ্পর থেকে রেহাই পায়, প্রতারকদের চক্র থেকে তারা নিজেদের সেভ করতে পারে, এই উপলক্ষে আপনাদের কিন্তু ডেকে আনা। আপনাদের আজকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা, এরকম প্রতারক চক্র আরও আছে। আমরা কিন্তু একটিকে ধরেছি, মানে এক ব্যক্তি তিনি অভিযোগ করেছেন, মামলা করেছেন, ওই মামলা তদন্ত করতে গিয়ে আমরা এই চক্রটি পেয়েছি। তো ওদের ভাষ্য মতে এরকম চক্র আরও আছে, এবং আমি সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর বা অফিসকে বলবো, বিশেষ করে নির্বাচন কমিশন এনআইডি কার্ড যেখানে হয়, তারপরে টিআইএনও কিন্তু এরা ডাবল ট্রিপল করেছে, ফাইল করেছে। তারপরে যেখানে রেজিস্ট্রি অফিসও যাতে একটি দলিল, এই সংঘবদ্ধ লোকজন একটি দলিল জন্য একটি দলিল হয়। আচ্ছা, একটা নিয়ম তো আছে, একটা আইন তো আছে, যে কেউ যদি কোনো দলিল হারানো যায় তাহলে সে সেটা জিডি করবে। জিডি করার পরে জিডির কপি নিয়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে গেলে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস একটি দলিলের এগেনস্টে একটি ডুপ্লিকেট দলিল দেবে। আমার প্রশ্ন হলো যে কী কারণে একটি দলিলের এগেনস্টে 6টি ডুপ্লিকেট দলিল দিচ্ছে, এবং এই 6টি ডুপ্লিকেট দলিলেই 6টি ব্যাংকে সাবমিট করে লোন নিচ্ছে। আর 6টি ব্যাংক যখন লোন দিচ্ছে তারা কেন যাচাই বাছাই করে লোন দিচ্ছে না? কেন তারা ওই দলিল দেখা মাত্রই, নিশ্চয়ই তাদের সিস্টেম আছে, আইন আছে, নিয়ম আছে, যে কেউ যদি মর্গেজের এগেনস্টে, জমি বা ফ্ল্যাটের এগেনস্টে লোন চায়, নিশ্চয়ই তাদের সেই সিস্টেম আছে যাচাই বাছাই করার, সিআইবি আছে। যাচাই বাছাই ছাড়াই লোনগুলি কীভাবে দেবে? সো আজকের আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা এক সাধারণ মানুষকে, যারা সত্যিকার অর্থে ফ্ল্যাট কিনতে চায়, তারা যেন এই প্রতারকদের খপ্পরে না পড়ে, তারা যেন প্রকৃত মালিকের কাছ থেকে কিনে অন্তত প্রতারণার শিকার না হয়, এই মেসেজটা আপনারা সাধারণ মানুষদের পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদের এখানে কষ্ট করে আসার জন্য বলেছি।